চা মানে এক পেয়ালা আশা, চা মানে এক চুমুক শান্তি, আবার চা মানেই এক রাস পরিতৃপ্তি। আমার দিনটি যেমন শুরু হয় এক কাপ চা দিয়ে, ঠিক তেমনি দিনটি শেষও হয় এক কাপ চা দিয়ে। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা বাংলাদেশ থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করছি সন্ধ্যা থেকে। আর ঠিক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে উঠে আমার কিন্তু এক কাপ চা লাগবেই। আর এই জন্যই আমি কিন্তু চা বানিয়ে নিয়েছি। আর এখন আমি আর আরহামের বাবা চাটা খেয়ে নেব। আর আজকে কিন্তু আমার অনেক বেশি কাজ আছে, খুব ঝটপট করে কাজগুলো শেষ করে নেব, কারণ আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, দেখা যাক যাওয়া হয় কি না। আমি কিন্তু এখন আপন মনে খুব আরাম করে চাটি খেয়ে নিলাম। এরপর কিছু ডিম ছিল, ধুয়ে রেখেছিলাম। আর এখান থেকে কিন্তু অনেকগুলো ডিম খাওয়াও হয়ে গিয়েছে অলরেডি, তো ওগুলোকে ভালো করে এবার একটু ফ্রিজে রেখে দেব। ডিমটি ফ্রিজে রাখতে গিয়ে দেখি যে ডিম যেটার উপরে আমরা রাখি ফ্রিজে, সেটি অনেক বেশি নোংরা হয়েছিল। তো তারপর ওটা আবার তখনই ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এরকমটাই করি যে খুব বেশি কিন্তু আমি নোংরা করতে দেই না। আর যখন যেটা দেখি যে একটু ময়লা হয়েছে, সেটা আমি সাথে সাথে তখনই ক্লিন করে নিই। আর এতে করে কিন্তু আমাকে একদিনে আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করতে হয় না। আমি সবসময় এটা করি যে যখন যেটা নোংরা হয় বা চোখের সামনে যেটা পড়ে, আমি সেটা কিন্তু তখনই ধুয়ে নিই। আর এরকম করলে কিন্তু নিজের উপরেও একটু চাপটা কম হয়। আমার মনে হয় সেটা আসলে যে একবারে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায়, আর আমরা অনেক বেশি অসুস্থও হয়ে যেতে পারি। তো এই জন্য সব একবারে না করে ধাপে ধাপে করলে কিন্তু বেশ ভালো হয়ে যায়। আজকে বাহিরটাতেও খুব বেশি বৃষ্টি ছিল। খুব বেশি বলছি এই জন্য যে একবারে ঝুম বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি সারাটা দিনই হচ্ছে। আর এই জন্যই কিন্তু হঠাৎ করে ইচ্ছে করলো যে রাতে একটু খিচুড়ি খাই। আর দেখলাম যে টুকিটাকি একটু সবজি ছিলই বাসায়, আর কিছু ফ্রোজেন করা ছিল, ওগুলোই বের করে নিয়েছি। যেমন এখানে আমি ফুলকপিটা কিন্তু ফ্রোজেন বের করে রেখেছিলাম, আর দেখুন কতটা নরম হয়েছে। ফ্রোজেন সবজি যখন একটু বের করে রেখে দেওয়া যায় তখন কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। তো আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিও নিয়েছি, আর নিয়েছি কাঁচা পেঁপে, আর কিছু আলু নিয়েছি, তারপর নিয়েছি বরবটি, আর একটা আমি টমেটো নিয়েছি। কিন্তু এখানে কিন্তু অল্প একটু দেখতে পাচ্ছেন, কারণ আমি যখন টমেটোটা কেটেছি তখন আরহাম কিন্তু একটা একটা করে নিয়ে চলে গিয়েছে। এখন আমার মতো কিন্তু আপনারাও ভাববেন না যে ছেলে আমার কত ভদ্র, যে কত সুন্দর টমেটো খায়। তো আমি ভেবেছিলাম যে ও নিয়ে হয়তো বা খাচ্ছে, কিন্তু আসলে তা না। আমি পরের রুমে গিয়ে দেখি যে ওগুলো নিয়ে পাতিলে খেলা হচ্ছে। ওর ছোট ছোট কয়েকটা পাতিল আছে, আমি কিন্তু ওকে হাঁড়ি পাতিল দিয়েও খেলতে দেই। আর দেখা যাচ্ছে ও ওইগুলো নিয়েই দেখি যে খেলছে। তো আমি আর কিছু বলিনি, যে খেলুক। আবার আমি যে গিয়ে দেখে ফেলেছি এটার জন্য কিন্তু সে লজ্জাও পেয়েছে, খুব দুষ্টুমি করে আসলে। তো যাই হোক, আমি কিন্তু এইখানে খিচুড়িটা চুলায় দিয়ে দিচ্ছি। প্রথমে একটু আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা নিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু আমি একটু সবজিগুলোকে একটু ভেজে নেব। আর সবজি ভেজে নিলেই আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। আর এই জন্য আমি কিন্তু চাইলে এইটা একটু হাতে মেখে বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমার আজকে একটু ইচ্ছে হয়েছে একটু রং ঢং করে খাই, মজা করলাম একটু আর কি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি
যদি আমার ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে, কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর খুব বেশি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেটি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমার প্রিয় আপু এবং মিষ্টি আপুগুলি কিন্তু আমার ভিডিও খুব ভালো করে দেখে, কিন্তু আসলে লাইকটা দিতে কিন্তু ভুলে যায়। তো আপনাদের কাছে প্লিজ একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইকই পারে আমাকে সকলের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপুরা। তো এখানে কিন্তু আমি চাল ডালটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে, আর এরপর ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এরপর আমি পানি দিয়ে দিয়েছি, আর এটা পানিটা একটু বেশি দেবো আজকে, একটু মাখা মাখা রাখবো। আর এই সবজি খিচুড়িটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আরহাম যেহেতু আমাদের দুজনের মতনই হয়েছে, ও সবজি খেতে খুব পছন্দ করে। যেহেতু আজকে বাইরে যাওয়ার কথা ছিল, তো এই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করছিলাম রান্নাটা। তো দেখি যে ইনফ্রারেডে অনেক বেশি দেরি হচ্ছে, আর এই জন্য কিন্তু আমি আবার গ্যাসের চুলায় ট্রান্সফার করে দিয়েছি, আর একটু জালটা জোরে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। সন্ধেবেলা থেকেই কিন্তু বৃষ্টিটা আর ছিল না। সারাটা দিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সন্ধেবেলা থেকে বৃষ্টিটি আর তেমন একটা ছিল না, নেই বললেই চলে। আর এই জন্যই আমরা প্ল্যান করেছিলাম একটু বাইরে যাব। তো এই যেই কথা সেই কাজ, আমরা বাইরে চলে এসেছি। আসলে লারিভে সেল চলছিল, আর আমরা মেয়ে মানুষ কিছু কিনি না কিনি, সেল থাকলে তো যেতেই হবে। তো এখানে গিয়ে আমার কিন্তু তেমন কোনো কিছুই পছন্দ হয়নি, কারণ আমরা অনেক দেরি করে গিয়েছিলাম, ভালো ভালো জিনিসগুলো আসলে শেষ হয়ে গিয়েছিল। আমার যেই ড্রেসটা পছন্দ হয়েছিল সেই ড্রেসটাতে কোনো সাইজ ছিল না, তো সেই জন্য আর নেওয়াও হয়নি। আর মেন গিয়েছিলাম যে একটু আরহামের জন্য কয়েকটা গেঞ্জি কিনতে, ওর কিছু গেঞ্জি কিনতে হতো। তো এই জন্য গেঞ্জি কিনতে গিয়েছিলাম, কিন্তু ওর মাপের কোনো গেঞ্জি আমি পাইনি। আর এই যে দেখুন, ও এটা সেটা ধরে ধরে টানাটানি করছে, ওটা ও পছন্দ করছে, ওটা পছন্দ করছে। আসলে ও এদিক সেদিকে গেলে কিন্তু খুব খুশি হয়ে যায়, কিন্তু ও লারিভে আসলে খুব বেশি একটা থাকতে চায় না, কারণ এখানে তো প্লে জোন নেই, এই জন্য এটাতে অত বেশি থাকতে চায় না। আর ও বেশি লোকজন যেখানে থাকবে সেইখানে খুব বেশি কমফোর্টেবল ফিল করে না। আর এই জন্য আমরা এখানে খুব বেশিক্ষণ ছিলামও না, এই জন্য বের হয়ে গিয়েছিলাম। তবে আপনাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু নিউ অ্যারাইভাল ছিল, এগুলো নিউ এসেছে। এসে কিন্তু মনটা খারাপ করে চলে যাচ্ছি, কারণ ডিসকাউন্ট প্রোডাক্ট একটাও পছন্দই হচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছে সেটার কোনো সাইজ নেই। আর এই দেখুন আরহাম কি করছে, আরহাম কিন্তু ভীষণ দুষ্টুমি করে বাইরে গিয়ে। তারপর আমরা একটু সারাতেও গিয়েছিলাম, আর এইখানে এটারও প্রোডাক্টগুলো আমার খুব বেশি ভালো লাগেনি, কারণ ঈদের মধ্যে যেই প্রোডাক্টগুলো ছিল ওই সেম প্রোডাক্টগুলোই আবার এরা সেল দিচ্ছে। তো এই জন্য আমি এখানে খুব বেশি পছন্দ হয়নি। আর এইখানে আসলে বিশ্বাস করবেন না আপনারা কেউ, এখানে আমি কোনো একটি প্রোডাক্ট কিন্তু দেখতে পারিনি। একদম আরহাম ঢোকা মাত্রই আমাকে বলবে এক্ষুনি যাব বলের কাছে। আর আমরা দুজন কিন্তু আমাদের দুজনের একটা জামা কাপড়ও আমরা দেখতে পারিনি, এমন কান্না শুরু করে দিয়েছে। শুধু আরহামের গেঞ্জিগুলো দেখছিলাম, কিন্তু ওখানেও আরহামের কোনো গেঞ্জি আমি পছন্দ করতে পারিনি। আর তাছাড়া ওর সাইজেরও কোনো গেঞ্জি পাওয়া যাচ্ছিল না, ওর সাইজ থেকে একটু বড় পাওয়া যাচ্ছিল, কিন্তু আসলে গেঞ্জি আবার খুব বেশি বড় পড়লে না ভালো দেখায় না, এই জন্য আমি আর সে নিলাম না। যে তারপর কিন্তু আমরা বের হয়ে ফুচকা খেয়েছিলাম, ফুচকা টুচকা খেয়ে তারপর বাসায় চলে এসেছি। আর তারপর কিন্তু এসে ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে, তাড়াতাড়ি করে ডিমটা ভেজে নিচ্ছি, আর তারপর খেয়ে নিব। যেহেতু রান্নাটা করে গিয়েছিলাম এই জন্য মাথায় কিন্তু খুব বেশি চাপ ছিল না যে তাড়াতাড়ি আসতে হবে, রান্না করতে হবে, তো এই জন্য খুব বেশি চাপের মধ্যে পড়তে হয়নি। এই যে দেখছেন আজকে কিন্তু একদম হাঁড়ি পাতিল নিয়েই খেতে বসে পড়েছি, আজকে খুব বেশি পরিবেশনের কিছু নেই। আসলে খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সবার, বিশেষ করে আমার আরহামের। তো এই জন্য খুব বেশি আর দেরি করিনি, একদম পাতিলটা ধরেই নিয়ে চলে এসেছি। এরপর কিন্তু আমি আরহাম আর এবং ওর বাবাকে খাওয়াটা দিয়ে দেব। আর আগে আমি আরহামকে খাইয়ে দেব, তারপর আমি নিজে খাবো। তো আরহামের খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আজকে, আর এই জন্য খাওয়া নিয়ে খুব বেশি একটা যন্ত্রণা করেনি।
আর খুব বেশি আসলে ওদেরকে ক্ষুধা লাগে তারপরেই খেতে দেওয়া উচিত, যেন ওরা খাওয়ার মূল্যটা একটু বোঝে। আজকে কিন্তু বাসায় আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাও কিন্তু আমি লারিফ থেকে যখন বের হই তখন আমি ভেবেছিলাম যে একটু আড়ংয়ে যাব। তখন লারিফ থেকে যখন আমি বের হলাম দেখি আড়ংয়ের গেট অফ করে দিল। আমার এত মনটা খারাপ হয়েছিল। আসলে রান্না করতে গিয়ে আমি অনেক বেশি দেরি করে বের হয়েছি। যদি একটু সন্ধে করেই বের হতাম তাহলে কিন্তু সবগুলো একটু ভালো করে ঘুরে দেখতে পারতাম। তো যাই হোক, আজকে কিন্তু আমি একটা সালাদ করব, আর এটা কিন্তু আমি একটা আমার ইউটিউব আপুর দেখা দেখেই শিখেছি, কাঁচা পেঁপের সালাদ। আর এখানে আমি একটু পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো কুচি করে নিয়েছি। তারপর অল্প একটু আমি নিয়েছি টমেটো কুচি আর শসা কুচি। আর এখানে আমি নিয়েছিলাম কিন্তু একদম চিকন চিকন করে কাটা, এটা হচ্ছে পেঁপে কুচি। আর পেঁপেটা কিন্তু আমি বাইরে যাওয়ার আগেই বেশি একটু কেটে তারপর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম। আর লবণ দিয়ে যদি একটু মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু যে কোনো সবজি কিন্তু অনেক বেশি নরম হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে আমি আগে থেকে কিন্তু লবণ আর তেলটা দিয়েই রেখে দিয়েছিলাম, যেন এসে জাস্ট একটু মাখিয়ে খেয়ে নিতে পারি। আর এই সালাডটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে, আর এটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। সবজিও খাওয়া হয়ে যাবে আর অনেক বেশি মজারও একটি খাবার। তো এরপর কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি, আর খিচুড়ির সঙ্গে এদের দুই বাবা ছেলেরই কিন্তু ঘিটা খুবই পছন্দ। তো এদিকে খাওয়া দাওয়া চলতে থাকুক, ততক্ষণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।